হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমরা আজকে লেকচার 4 আমাদের যে স্লাইডটা সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা মূলত ট্রান্সমিশন গেটস নিয়ে শিখব। আমরা দেখব যে ভ্যারিয়াস লজিক সার্কিটস কেমনে ইমপ্লিমেন্ট করা যায় ইউজিং দিস ট্রান্সমিশন গেটস অ্যান্ড এটা রিলেটেড কিছু ম্যাথ দেখব। সেটা প্রবাবলি আরেকটা ভিডিওতে আমি আপলোড করে দেব। তো এখানে আর কি আমরা শুরু থেকে শুরু করব, যদিও আপনাদের এগুলা ক্লাসে পড়ানো হয়ে গিয়েছে, তাও উইল স্টার্ট ফ্রম বিগিনিং। আচ্ছা, শুরুতে উই উইল টক অ্যাবাউট দ্য সিগন্যাল স্ট্রেংথ। সিগন্যাল স্ট্রেংথ নিয়ে আমরা আলোচনা করতেছি এই কারণে যে টু আন্ডারস্ট্যান্ড যে একটা এনমস আর একটা পিমস কোন কাজে বেটার ইউটিলাইজ করা যায়। যেমন আমরা জানি যে আমাদের সিমস সার্কিটে দে উইল বি এক মিনিট, আমরা জানি যে আমাদের সিমস সার্কিটে there will be a pull up network and there will be a pull down network and এদের মধ্যে দিয়ে আমাদের আউটপুটটা আসে। এখন আমরা এটা আগে এস্টাবলিশ করছি যে একটা PMOS is good for a pull-up network। এখানে আমরা ইউজুয়ালি PMOS টা ইউজ করি, আর এখানে আমরা ইউজুয়ালি NMOS টা ইউজ করি। And now we will learn যে আসলে NMOS টা কেন একটা good pull-down network হিসেবে ইউজ করা যায় and PMOS টা কেন একটা good pull-up network হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, আমরা ফার্স্টে ডিসকাস করি যে কেন একটা NMOS একটা গুড পুল ডাউন নেটওয়ার্ক হিসেবে ইউজ করা যায়। এটা ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম ক্লাসে যে এক মিনিট, হ্যাঁ, যে এটা যদি আমাদের NMOS হয়, সে এই টার্মিনালটার নাম গিয়ে বি অ্যান্ড এই টার্মিনালটার নাম গিয়ে ওয়াই, অ্যান্ড সে আমরা বি তে একটা লো ইনপুট দিচ্ছি, যেমন 0, অ্যান্ড আমাদের যেটা গেট, আমাদের যদি এনমোসটাকে অন করতে হয় তাহলে আমরা গেটে একটা ভোল্টেজ অফ 5 ভোল্ট দিচ্ছি। এখন যদি আমি বি তে 0 ভোল্ট দিই, আমি আগেই ক্লাসে বলেছি যে আমরা সোর্স এবং ড্রেনকে অল্টারনেটলি ইউজ করতে পারি, এবং এনমোসের ক্ষেত্রে সোর্সটা হবে যেখানে লোয়ার ভোল্টেজ আর ড্রেনটা হবে যেখানে হাই ভোল্টেজ। তাহলে ইন দিস কেস আমাদের সোর্সটা গিয়ে দ্য পয়েন্ট বি, অ্যান্ড আমাদের যে আউটপুট যেখান থেকে নিচ্ছি সেটা আমাদের হাই ভোল্টেজ অথবা আমাদের ড্রেন। এখন আমি যদি সোর্সে 0 ভোল্ট দিই, আমাদের আউটপুটেও এক্সপেকটেশন থাকবে যে আমি এক্স্যাক্টলি 0ই চাবো, অ্যান্ড এই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি আমরা পাবো, সেটাই আমরা পরীক্ষা করে দেখব। আচ্ছা, তো আমরা যদি ভিজিএস চেক করি, যে আমরা জানি যে একটা মসফেট যদি কাজ করতে হয়, দ্য ভিজিএস হ্যাজ টু বি গ্রেটার দ্যান ভিটি। টেন্টেটিভলি ধরে নিতে পারি যে আমাদের এই থ্রেশহোল্ড ভোল্টেজটা গিয়ে 1 ভোল্ট। আমরা ভিজিএস এর ভ্যালুটা বের করে দেখি, আমরা যেহেতু গেটে ভোল্টেজ দিচ্ছি 5, তাহলে VGS is VG minus VS which has to be greater than 1 volt, and আমরা গেটে ভোল্টেজ দিচ্ছি 5, সোর্সে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি 0, which will always be greater than 1 volt. তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কনস্ট্রেইন্ট নাই এখানে for the NMOS to work properly. When our input is 0 volts, আমাদের আউটপুটে আমি ইজিলি 0 ভোল্ট পাবো, বিকজ আমাদের এনমোসটা এখন অন, সো এই লাইনটা এখন শর্টেড বেসিক্যালি, সো আমরা আউটপুটে 0 ভোল্ট পাচ্ছি কোনো কনস্ট্রেন্ট ছাড়া। কিন্তু আমরা যদি ডিফারেন্ট সিনারিওতে যাই, অর্থাৎ এখন এখন জিনিসটা এরকম যে আমি 5 ভোল্ট থেকে দিচ্ছি গেটে, বাট এই বি নোডে আমরা 5 ভোল্ট দিচ্ছি, অর্থাৎ একটা হাই ভোল্টেজ দিচ্ছি, অ্যান্ড উই আর এক্সপেক্টিং যে আমরা আসলে আউটপুটেও একটা হাই ভোল্টেজ পাবো। এখন আগের যেই নলেজটা আমি দিয়েছি যে হাই ভোল্টেজ পয়েন্টটাকে আমরা ড্রেন বলবো, তাহলে ইন দিস পার্টিকুলার কেস আমার কিন্তু এটা সুইচ হয়ে গেছে। আমার সোর্সটা এখন ওয়াই পয়েন্টটা, এন্ড আমার ড্রেনটা আমার বি পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি আপনার ভিজিএস গ্রেটার দেন ভিটি কিনা এটা চেক করি, তাহলে আবার আসবে ভিজি মাইনাস ভিএস গ্রেটার দেন 1 ভোল্ট হতে হবে। আগের বার আমরা কিন্তু সোর্সের ভোল্টেজটা ফিক্সড জানতাম, এবার সোর্স কিন্তু গিয়ে ওয়াই পয়েন্টটা, সেটার ভোল্টেজটা কিন্তু ফিক্সড নাই। তো ওইটাকে আমাদের ভেরিয়েবল রেখে ওইটার কনস্ট্রেন্টটা চেক করতে হবে। আমরা বলতে পারবো 5 মাইনাস ভিএস গ্রেটার দেন 1, অথবা ভিএস হ্যাজ টু বি লেস দেন 4। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফর দ্য এনমোস টু ইভেন ফাংশন, আমাদের সোর্স ভোল্টেজটাকে 4 ভোল্টের থেকে কম হতে হবে, 4 ভোল্ট বা অথবা সমান। আসলে এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু হয়। আচ্ছা,
বাট এটার থেকে যদি বেশি হয়, যদি 4 ভোল্টের থেকে বেশি হয় তাহলে আমার এনমোসটা ফাংশন করবেই না। তো যেখানে আমি চাচ্ছিলাম যে আমার আউটপুটের ভোল্টেজটা আসুক 5 বিকজ আমি একটা হাই ইনপুট দিয়েছি, আমরা কিন্তু সেটা পাচ্ছি। Which means NMOS is not being used as a good pull up network. মানে আমার যখন হাই ভোল্টেজ দরকার আউটপুটে, NMOS সেটা প্রোভাইড করতে পারে না, বরঞ্চ এক থ্রেশহোল্ড কম ভোল্টেজটা আমাকে দিয়ে থাকে। So we can certainly say যে NMOS can be used as a good pull down network, but it cannot be used as a good pull up network. And এই সিমিলার স্ট্র্যাটেজি দিয়েই কিন্তু আমরা হচ্ছে PMOS এর এক্সাম্পলটাও দিতে পারি। PMOS এর ক্ষেত্রে যেটা হবে, আচ্ছা, PMOS এর ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা গুড পুল আপ নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। তো জিনিসটা কেমন, আমরা যদি এখানে একটা PMOS আঁকি, তো এটা হচ্ছে আমার এগেইন পয়েন্ট পি এন্ড এটা হচ্ছে আমার আউটপুট পয়েন্ট ওয়াই, এন্ড আমরা হচ্ছে বি তে হচ্ছে 5 ভোল্ট দিয়েছি, এন্ড আমরা জানি যে PMOSটাকে অন করতে হলে আমাদের লো ভোল্টেজ দিতে হয়। তো সে আমরা হচ্ছে গেটে 0 ভোল্ট দিয়েছি। এখন আমার আউটপুটে কি রকম কি আসবে সেটা চেক করব। আমরা জানি আনলাইক এন NMOS, PMOS এর হচ্ছে কন্ডিশন গুলো কমপ্লিটলি উল্টা। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে VGS এর বদলে VSG has to be greater than the modulus of the threshold voltage. Actually, VTP VTP এই ভ্যালুটা হচ্ছে -1 হয়ে থাকে। ইউজুয়ালি কনভেনশনালি এটা -1 হয়ে থাকে। আমরা মডুলাস ইউজ করে এটাকে জাস্ট মানে আমরা ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করব। তো উই আর সেইং যে আমাদের সোর্স টু গেট ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্টের থেকে বেশি হবে বা 1 এর থেকে বেশি হবে, যেহেতু মডুলাস ইউজ করছি। অ্যান্ড এখানে আরেকটা বিষয় আছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা আগে বলছি যে সোর্স হচ্ছে লো ভোল্টেজ টার্মিনাল এবং ড্রেন হচ্ছে হাই ভোল্টেজ টার্মিনাল, বাট এটা ছিল এনমস এর ক্ষেত্রে। পিমস এর ক্ষেত্রে এটা একটু উল্টাটা হবে। পিমস এর ক্ষেত্রে আমাদের সোর্সটা হচ্ছে হাই ভোল্টেজ আর আমাদের ড্রেনটা হচ্ছে লো ভোল্টেজ। আচ্ছা, তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে ইন দিস পার্টিকুলার কেস, যেখানে হচ্ছে আমাদের 5 ভোল্ট দেয়া হচ্ছে, সেটা হচ্ছে আমার সোর্স। এটা আমার সোর্স, এই সাইডটা আমার ড্রেন, এন্ড আমার গেটে 0 ভোল্ট দেওয়া হচ্ছে। এখন যদি আমি VSG চেক করি, VSG is VS মাইনাস VG, এবং এটা হইতে হবে 1 ভোল্টের থেকে বড়। যেখানে VS এ আমি হচ্ছে 5 ভোল্ট দিচ্ছি, VG তে আমি 0 ভোল্ট দিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি যে এই কন্ডিশনটা রিগার্ডলেস অফ এনিথিং এটা অলওয়েজ ফুলফিলড হবে, কোনো কনস্ট্রেন্ট এখানে নাই। সো উই ক্যান সে যে PMOS ওয়ার্কস অ্যাজ এ গুড পুল আপ নেটওয়ার্ক, কারণ এটা হচ্ছে হাই ভোল্টেজকে ইজিলি পাস করতে দিচ্ছে। এগেইন NMOS এর মতো আমরা হচ্ছে উল্টা আর্গুমেন্টটা দেখব, যে PMOS হচ্ছে গিয়ে যে ইজ এ ব্যাড পুল ডাউন নেটওয়ার্ক। এক্ষেত্রে আবার হচ্ছে আমরা গেটে ভোল্টেজ দেব 0, আমরা বি পয়েন্টে ইনপুট দেব হচ্ছে 0 ভোল্ট, এবং আমাদের আউটপুটটা চেক করব ওয়াই পয়েন্টে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবার VSG has to be greater than the modulus of the threshold voltage, and VS এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ওয়াই পয়েন্টটা, বিকজ আমরা জানি যে ড্রেন হচ্ছে লো ভোল্টেজ। সো এখানে বি পয়েন্টটা হচ্ছে কি আমার ড্রেন, বি পয়েন্টটা হচ্ছে কি আমার ড্রেন, এন্ড এই পয়েন্টটা হলো কি আমার সোর্স। কারণ বি তে হচ্ছে আমি লো ভোল্টেজ ফিক্স করেই দিয়ে রাখছি। তো এসটা হচ্ছে আমার হাই ভোল্টেজ পয়েন্ট। তাহলে এস এর যেহেতু ভোল্টেজটা আমি জানি না, এটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল, গেটে ভোল্টেজ দিচ্ছি আমি 0, ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান 1। তাহলে ভিএস এর কন্ডিশন হচ্ছে এটা 1 এর সমান বা এর থেকে বেশি হতে হবে। আচ্ছা, 1 এর থেকে সমান বা এর থেকে বেশি হতে হবে। এখন আমরা আমাদের টার্গেট ছিল যে উই উইল পাস আ 0 ভ্যালু, বাট সেটা না পেরে আমাদের হচ্ছে মিনিমাম অফ 1 ভোল্ট আমাদের আউটপুটে পেতেই হবে, না হলে এই PMOS-টা কাজ করবে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে PMOS acts as a bad pull down network because আমাদের যে লোয়ার ভ্যালু দরকার, যে 0 ভ্যালুটা দরকার সেটা পাস করতে দিচ্ছে না, বরঞ্চ এক থ্রেশহোল্ড বেশি ভ্যালু অলওয়েজ পাস করে। তো এই জিনিসগুলো আসলে আপনাদের ক্লাসে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে আমরা যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে গিয়ে পাস ট্রানজিস্টর।